বহন করত। ঠিক আছে, বৌদ্ধ দেশত আজিৰ দিন অত্যন্ত জাকজমকভাৱে আনুষ্ঠানিকভাৱে এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন হয়। এটা রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে। তো আর বাংলাদেশত কঠিন শিবর দান হলে জাতীয়ভাবে উদযাপিত হয়। সম্ভবত আর পূর্বপুরুষ বান্তারা ওই কঠিন শিবর দান বেশিরভাগ হাইলাইট করতে দায়িত্বের আছে। ইবা যার যার অবস্থানতুন ঘরোয়াভাবে দায়িত্ব হলে উদযাপন করে, এবং কোনো কোনো ক্ষেত্রে ভিক্ষু মহাসভা বা কোনো কোনো এলাকা ভিত্তিক কিছু কিছু প্রোগ্রাম আদি করে আর কি। ঠিক আছে, কিন্তু এবার গুরুত্ব মানে অনেক বৌদ্ধ ধর্ম যত দিবস আছে বুদ্ধ ধর্ম বুদ্ধর কেন্দ্র করি আজ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ বুদ্ধ পূর্ণিমা দিনে আপনারা সকলে জানেন আজিয়া বুদ্ধাঙ্কুরের জন্ম। তারপর আজ এই দিনে বুদ্ধ পূর্ণিমার দিনে গয়া বুদ্ধিত মূলে বজ্রাসনে উনি সম্যক সম্বুদ্ধত্ব লাভ করছেন, এবং আজি এই দিনে কুশিনা রায় উনি মহাপরিনির্বাপিত হইলেন। আজের দিনে আজি এই দিনে মহামায়া ওনার বাপর বাড়ি যাতে ওনার বাপর বাড়ি যাইতে লুম্বিনী কাননে নেপাল রাজ্য লুম্বিনী বনে। কি বললি বৌদ্ধ কিছু ধর্মতা আছে, সিস্টেম আছে, সংবিধান আছে। বুদ্ধাঙ্কুরের জন্ম ওই রাজ বাড়ির রাজপুত্র এনে উনি জন্মগ্রহণ করলেও কিন্তু দালান কোটার মধ্যে জন্মগ্রহণ করতে না। এই বললি বুদ্ধ ধর্মতা। উনি প্রকৃতির সান্নিধ্যে সুন্দর বনখণ্ড এবং প্রকৃতির সান্নিধ্যে পবিত্র সুন্দর জাগাত, বনখণ্ড পবিত্র জাগাত, খোলা আকাশের নিচে উনি জন্মগ্রহণ করি বলে। এবার প্রতিটি বুদ্ধের বেলায় সেরকম হব, তার ব্যতিক্রম হইত না। দালান কোটা জন্ম নিব, কারণ প্রকৃতির সাথে বৌদ্ধের সাথে বৌদ্ধ দর্শনের সাথে একটা বিশাল সম্পর্ক আছে। তারপর ধর্মতা অনুযায়ী সেদিন বুদ্ধরে প্রথম রিসিভ করিব দে পৃথিবী যখন আইব ইবখানে বলে সম্পত্তি ব্রহ্মা আইনে পৃথিবীর মধ্যে বুদ্ধরে প্রথম রিসিভ করি। কচু পাতার পানি যেমন বৃষ্টি পড়লে কচু পাতার মধ্যে পানি কতক্ষণ থাকে সাঁত করে পড়ে যায়, অনায়াসে পড়ে যায় আর স্থির না থাকে, খুব স্বাভাবিকভাবে আস্তে করে পড়ে যাবে। সেইভাবে বুদ্ধ মাতৃগৃহ মতন বের হইতে মা অনরকম হষ্ট না হয়, উনিও না আস্তে করে উনি বাইরে স্বাভাবিকভাবে। তার আগে চারি লোকপাল ও দেবতা চারিদিকে পাহারা দিয়ে রাখল। সেই জায়গার মধ্যে যখন খুঁজছে সুন্দর একখান জায়গা যে জন্ম নিবার কথা, ওনার বেদনা উৎপন্ন হই তখন উনি জন্ম। তারপর বুদ্ধাঙ্কুর পৃথিবীর মধ্যে যে মধ্যে রাখি এই মধ্যে ভূমি পদ্মফুল প্রস্ফুটিত করে দিই, এবং উনি সাত্য খাই দিয়ে পদ্মফুল ফুটছে, এবং শেষ সীমানার যাইনে উনি দাঁড়াই ওইভাবে, এবং উনি সিংহনাথ গুজছে আঙ্গুল তুলিয়ে নেয়।
হ্যাঁ, হাতে কি হয়ে দে, আমি শ্রেষ্ঠ আমি অগ্র, ইহাই আমার শেষ জন্ম, এরকম সিংহনাথ ঘোষণা করছে। কেন হতাশ উনি মাতৃ গৌতম বাইরে এনে 7 খতম দিয়ে 7 ফুটটি এবং শেষ খতম মধ্যে যায়, 7 খতম দ্বিতীয় এবং সিংহনাথ করছে দে আঙ্গুল তুলি, আমি শ্রেষ্ঠ আমি অগ্র, ইহাই আমার শেষ জন্ম, এইভাবে সিংহনাথ করছে। এনও বুদ্ধের ধর্মতা, উনি পৃথিবীর মধ্যে আইব এইভাবে নিজের অবস্থান উনি মানে জানাই দিব, নিজের অবস্থান না উনি ইয়ান দেব মানবরে উনি জানাই দিব। আচ্ছা, তাই এদিকে মানুষেরা হত্যাত্যান্ন অনেকে কন্যা পারিব যে যে সন্তান জন্মগ্রহণ করছি মহামায়ার গর্বে আজিয়া পৃথিবীর মধ্যে আবির্ভাব হই, এবার যে সৈম্য সমৃদ্ধ হইব, এই আসলে যারা পরিচিত আছে তারা কন্যা পাইত জানা দেওয়া নেই, ওই স্বর্গে দেবতারা ইয়ান জানত হইতে। এদিন আজ এই দিনে এটার অত্যন্ত উৎসব বুঝছিল, এন কীরকম ভাবে উৎসব বুঝছি এন ধারণার বাইরে। বা আরে পৃথিবীর ভিতরে এক ভিয়েতনাম এক থাইল্যান্ড হলে এই বুদ্ধ পূর্ণিমার কেন্দ্র করে এত বেশি উৎসব করে দেয় এন কইবার মতন, যে সুন্দর র্যালি বাইর করবি তারা রাজকীয় মর্যাদায়, এই যেমন ইতারা যেমন আর চাকমা মেয়েরা যেমন সাজ্জি ইতারা পোশাকে, ইতারা এরকম পোশাক পরে। হ্যাঁ, ভিয়েতনামি হলে থাইল্যান্ডি হলে মাই হলে থাই পোশাক আছে, তারা কত সুন্দর পোশাক ইন পরে তারা অসম্ভবভাবে রাজকীয় মর্যাদায় আজ এই উৎসব উদযাপিত করিব দে। বিভিন্ন ইতারা আজিয়া ওই বাজি বা কত সুন্দর সুন্দর বাজি ফুটে তারা অসম্ভব ব্যাপার ইন্দার নদী কি তারা হইতে না যে দিন যে কি ওর পৃথিবীর ভিতরে, কিন্তু আর এটাই বা এত বেশি গুরুত্ব নেবার আর মিনি মিনি করি করি ওখানে বলতে হয়, ঠিক আছে। কিন্তু তারা বুদ্ধাঙ্কুরের জন্ম আজ পৃথিবীর ভিতরে প্রধান রাষ্ট্রধর্ম বুদ্ধ দেশের মধ্যে আজ অনন্য একখান অসাধারণ একখান ভাবে উদযাপিত, এবং আজির দিনত দেবলোকত অসম্ভবভাবে উদযাপিত হইল যেদিন বুদ্ধাঙ্কুর জন্ম নিল। এমন উৎসব হই, এমন বাজি ফুটাই তারা, এবং নাচ গান করে তার যে উৎসব বুঝছি হদ্দে অসাধারণ উৎসব বুঝছে আজের দিন। এবং কপিলদেব তখন কপিলদেব ঋষি ভারতীয়, উনি অত্যন্ত প্রভাবশালী ঋষি আছে। এবার ধ্যানও বলে স্বর্গ যাইতে, স্বর্গ যাই না শূন্য বিমান মানি ধরুন হন হন পরিবার আছে দে গ্রামত যাইগি শহর বন্দরে তালা মারি যাইগি আছে না, এরকম ঘর আছে কিন্তু মানুষ নেই। এরকম ভাবে সদুন দেবতা হলে পুণ্য হয় গিয়ে গুই তারা বিভিন্ন জায়গায় ধর্ম লাগিয়ে গই পুণ্য হয় ছুতো গিয়ে গুই, কিন্তু তারা ও বিমানই রয়ে গিয়ে আর খেয়ে না থাকে খাইলে বিমানের মধ্যে যায় এই ঋষি ধ্যান করতে দেয়, কিনলে হদে মনুষ্য লোকের মধ্যে একটু বেশি আওয়াজ উজোর, বিভিন্ন ধরনের আওয়াজ উজোর হদে শান্ত নির্জন জায়গাতে হদে করে ইবে ওই শূন্য বিমানের মধ্যে ধ্যান করতে গই দেখিল কি হদে এটাও শান্তি নেই, সুখ নেই, এত উজোর কে আজি হদে এত উজোর আর কি ব্যাপার। তো দেবতলের হদে দেবতল তোমার আজি এত উজোর কা করো কি হই দে কই উল্লোর কা তারা উজোর কই উল্লোর করে দিন আর উৎসব করে দিই, হদে উৎসব আনন্দ উৎসব করে দিই। কি হারণে আজিয়া এই বুদ্ধাঙ্কুরের জন্ম নিয়ে, আর এই হারণে আনন্দ উৎসব করি এই রাজপুত্র 29 বছর বয়সে গৃহত্যাগ করিব এবং গয়া বুঝিত মূলে তিনি বুদ্ধত্ব লাভ করিব। আর উৎসব করি দি আর বুদ্ধে সে দেশনা শ্রবণ করিতে যাম এবং আর মুক্তি লাভ করছুম একদল আর উৎসব করি দি বুদ্ধাঙ্কুরের জন্মের এই দিনে আনন্দ উৎসব করি দি মুক্তি পাইম দে বুদ্ধ দেশনা শুনিতে যেন, কারণ জগতের মধ্যে বুদ্ধ উৎপত্তি খুবই দুর্লভ। আর বুদ্ধ দর্শন লাভ করতে যাম, বুদ্ধের সদ্জন বাণী শ্রবণ করতে যাম আর মুক্তি অর্জন করতে যাম, হাতালায় আর আনন্দ উৎসব করে দিয়ে হাত, ঠিক আছে। তা কপিলদেব পদে খরে জন্মগ্রহণ করছি সুদন রাজার ওরসে মহামায়ার গর্বে হদ্দে, হ্যাঁ সুদন রাজার ওরসে মহামায়ার গর্বে ওমা তলিবি তাঁর শিষ্যর এটা জন্মগ্রহণ করছে, অর্থাৎ
সুদূর রাজার গুরু আসিল দি কপিল দেব। তাহলে আয় তাড়াতাড়ি যাই, আগে আয় চাইতাম যাই। উনি সরাসরি স্বর্গত নাই গিয়ে গই, স্বর্গত নাই রাজবাড়ির মধ্যে গেল। হদে আয় হদে রাজপুত্রের চাইতাম এসে দি সুদূর রাজা হদে হদে গুরু পাবর অনেক একটু পয়ম বিশ্রাম করন, পানি এটা নিয়ে হান পান করন। তারপর রাজকুমার একটু হদে শুইয়ে দেয়, ঘুমাত দেয়। ঘুমোতে নইলে ওনারা হতে দেখাই, হদে না না হদে এবার হয়তো ঘুমাইতে নোয়াই। হ্যাঁ, যেবা আসিল সবাইকে কি গান আছে না, হ্যাঁ, সে কি করে নিদ্রা সেবা হয়তো জিবা ব্যাগগুলোর জায়গাতে এসছি, জায়গাতে আসলেও যেবা সে কি করে নিদ্রা সেবা অধিবাসী দে ঘুমান্ত মানুষের পৃথিবীর মানুষের জাগ্রত করি বেলাই। এবার হয়তো ঘুমাই নেবার হতে, এবার ঘুমাইতে নয় এই পৃথিবীর মধ্যে যাওয়া হতে তুমি লই ঘুমা সাধ্য হয়, এবার আসলে ঘুম নাই। তো লই আই নে লইবার সময় সুদূর রাজা চিন্তা করার হদে গুরু আসছি এখানে আশীর্বাদ যাতে লয়, আশীর্বাদ যাতে গুরুত্ব লয়, তাহলে সন্তানেরা একটু বন্দনাদি করাইব, ঠিক আছে। তো মাতাও এইভাবে নেওয়াই বন্দনা করাই তো সাধ্যে উয়াগঙ্গ যে পা দুনুয়াম বাইর করে দি পোয়ালত বাজাই দি গুরুর। গুরু কি করল কপিল দেব এইবার খোয়ালার মধ্যে করে একটু ঘষিল, ঘষি এনে তারপর মুখের মধ্যে চুমা দিল, বুকের মধ্যে এভাবে রাখিল অতি মানে আদরে, অতি ভালোবাসায় এবং অতি গভীর শ্রদ্ধায়। তারপর হাসিল, মানে আনন্দ সুমনস্যজ্ঞ হাসি দিল এবং কিছুক্ষণ পরে ও চকুর পানি পেলায় কান্নাকাটি করল, কান্নাকাটি করা আরম্ভ করল। রাজা শুদ্ধোধন এই চিন্তা ইয়ান দেখি গুরুর দেবুক আজি সন্তানের কি না অন্তরায়, ওই কি না ভবিষ্যতে অন্তরায় আছে। এবার আসিল, এবার হাঁদিল গুরু পাবর অনে এবার আসিলেন, এবার হাঁদিলেন কিনলে আর সন্তানের হন অন্তরায় দেখুন না হন, অমঙ্গল কিছু দেখুন না হন। হ্যাঁ, হদে না এই সন্তান হদে কোনো অমঙ্গল নাই, কোনো অন্তরায় নাই। হদে সাধারণ কোনো সন্তান নয় মহারাজ, হদে এই যে রাজপুত্র এই সাধারণ কোনো সন্তান নয়। হদে এবার হদে তুষিত স্বর্গত নাইসি এই সন্তান, এবার স্বয়ং বোধিসত্ত্ব মহারাজ, এবার স্বয়ং বোধিসত্ত্ব হদে, এবার সাধারণ কোনো সন্তান নয়। এই বোধিসত্ত্ব দর্শন করা অতীব দুর্লভ পদে। এই বোধিসত্ত্ব শেষ জন্ম ওনার, এই রাজপুত্র এই বোধিসত্ত্ব 29 বছর বয়সে গৃহ ত্যাগ করিব, উনি বুদ্ধত্ব লাভ করিব। এইরকম সত্য খুব কচিত এবং কদাচিত জগতের মধ্যে উৎপন্ন হয়। এই সহজে দর্শন লাভ নয় মহারাজ, আয় স্বয়ং বোধিসত্ত্ব দর্শন লাভ করিলাম। এহাদলায় মানে আয় যে দর্শন লাভ করি অত্যন্ত প্রীতি সুখ লাভ বুঝি দি দুর্লভ মহারাজ, এইরকম সন্তান দর্শন লাভ করা, বোধিসত্ত্ব দর্শন লাভ করা এহাদলায় আসি দি। তো খান্দিলেন কিনলে খান্দি দিয়ে হদে যখন উনি বুদ্ধত্ব লাভ করিব, যখন বুদ্ধত্ব লাভ করিব তখন আর আয়ু নাই, আমি মরে যাইম তাইতেন এই পৃথিবী মরিয়ে যে জায়গায় যাইব নবসংখ্যা নশকায় তো ব্রহ্মলোক আছে, এটা পাথরের মতো ওঠ নাই, 84,000 কল্প আছে। এটা পৃথিবী শুরু হইতে শেষ পর্যন্ত এক কল্প, পাথরের মতো বই তাইব, অনস জ্ঞান থাকতো না। ইতারা অনেকে হিন্দু ধর্ম তো এবার নিব্বান হইতে চায়, এবার বিমুক্তি হইতে চায়। এবার যখন কর্ম হয় পুণ্যের ফল শেষ হইব, ধ্যান ফল আবার জাগ্রত হইব, এর মধ্যে কি নর কিছু হইতে না। পাথর যেন কোনো ইয়া নাই, প্রাণ নাই, এই প্রাণ ছাড়া এবার জীবিত ইন্দ্রিয় হয়তো তাকিব, কিন্তু কোনো রকমের ইন্দ্রিয় থাকতো না, অনুভূতি থাকতো না, অনুভূতিহীন কিছু হইতে না। হলে কি নর কিছু হইতে না। কিন্তু বুদ্ধত্ব লাভ করিব, ধর্ম প্রচার করিব, বুদ্ধ বিমুক্তি অনেক মানুষে মুক্তি পাইব, অনেক মানুষে কিন্তু মুক্তি পাইবে। এতে
কিন্তু আই তো পাইতাম না হইতেইতাম না আই এই বুদ্ধ দর্শন বুদ্ধ দেশনা এই মুক্তি আই পাইতাম না মানে আই ফাইনে আড়াই ফেলিলাম দেহে তলে দেখা দেখতে ফাইনে আয় আড়াই ফেলিলাম দেখতে তাহলে সান আজিয়া এই বুদ্ধ পুণ্যা দিবস আরা কিন্তু আড়াই নেওয়া ফেলাই আরা কিন্তু পাই বুদ্ধের আবির্ভাব হারার লাই হদ্দে যারা অষ্টাঙ্গিক মার্গ ধ্যান সাধন অনুশীলন করিব ইতারার লাই হদ্দে এই বুদ্ধ দর্শন বুদ্ধ হদ্দে পরিনির্বাপিত হয়ে বুদ্ধ নাই ঠিক আছে আবার হদ্দে বুদ্ধ আছে বুদ্ধ মৃত আবার বুদ্ধ জীবিত হ্যাঁ জীবিত অদিন মানুষের উদ্দি ডিপেন্ড করে মানুষ যখন অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য কর্ম আজীব সম্যক ব্যায়াম স্মৃতি সমাধি অষ্টাঙ্গিক মার্গ পথে মানব ধ্যান সাধনা করিব তাহলে বুদ্ধরা আবার জাগরণ করিতে পারে বুদ্ধরা আবার জাগরণ করিতে পারে এক ব্রাহ্মণ সে মানে শূন্যে কি শূন্যতে জগতের মধ্যে বুদ্ধ উৎপত্তি হই তিনি সাক্ষ্যরাজ রাজপুত্র তিনি বিশুদ্ধ বংশে তার জন্ম এবার সাক্ষ্যকুল বংশ অত্যন্ত বিশুদ্ধ সত্য পুরুষ পর্যন্ত বিশুদ্ধ আছে এই বিশুদ্ধ বংশের মধ্যে জন্ম নিয়ে দেয় ব্রাহ্মণ হলে এহারণে মানে বুদ্ধরে আলাদা স্পেশালভাবে এদের মান্যগণ্য করা হইত ক্ষত্রিয় কুলে জন্ম এবং তিনি বুদ্ধত্ব লাভ করছি এমনও গুণ কীর্তন প্রসার ইতি বিশ্ব ভগবান হাং সম্মা সম্বুদ্ধ বিদ্যা শরণ সম্পন্ন সুগত লোকাবিদো অনুত্তর পুরুষ ধম্ম সারথি সত্তা দেব মনুষ্যানাং বুদ্ধ ভগবা অর্থাৎ ইনি সেই ভগবান তথাগত সমুদ্ধ শাস্তা দেব মনুষ্যানাং বুদ্ধ ভগবান তিনি দেব মানুষের শিক্ষক তিনি যে ধর্ম প্রচার করে আদিতে করলেন মধ্যে করলেন অন্তে করলেন এবং বিমুক্তি পদায়ী তাঁর ধর্মকে অনুশীলন করলে শান্তির টিকো স্বয়ং দৃষ্ট লাভ করে সাক্ষাৎ ভগবত ধর্ম স্বয়ং সাক্ষাৎ করিতে উনি ব্রাহ্মণ সেই বুদ্ধের এক গুণকীর্তন কথা শুনি এখন এত বেশি বয়সেই কিন্তু ব্রাহ্মণ বুদ্ধর সাইবেলায় যাইতো যাই না এত গাড়ি ঘোড়া এই যুগ্ন আছে পাহাড় পর্বত পেরিয়ে জম্পিত কিন্তু আফসোস থাকি যার গই সেই বুদ্ধের দর্শন করি না পারি ভাগ্যক্রমে একদিন বুদ্ধ তাঁর গ্রামের মধ্যে আই গেল এবং শুনিল বুদ্ধ স্বয়ং গ্রামত আসি অত্যন্ত আনন্দ সহকারে তখন ব্রাহ্মণ লাড়িগুলোই বাড়ি আজিয়া আশা পূর্ণ হইব আজিয়া শেষ বয়সে শেষ প্রান্তে এনে বুদ্ধ দর্শন করছ লাড়িগুলোই আঁড়ি বাড়ি তো ওই মানুষের তো মজা করি বিক্রত বুদ্ধ আড়ে ওই যে গাছের নিচে বুদ্ধ ধ্যান সহকারে বয়স আছে তো বুড়া মানুষ লাড়ির বদ্ধ ধরে যায় মাথা হইতে পা পর্যন্ত একবার টারা চাই বুঝছো না টারা চাইকে বড় নিঃশ্বাস পেলায় অধ্যায় আজিয়া আয় বুদ্ধ দর্শন করতে এলাম আর মনের আশা পূর্ণই আর বয়স এখন শেষ প্রান্তে কিন্তু আর আশা পূর্ণই আজ স্বয়ং বুদ্ধ দর্শন আয় করছি এইভাবে ব্রাহ্মণ প্রীতি গাথা গাইল এইভাবে ব্রাহ্মণের খুশি দেখি আনন্দ উচ্ছ্বাস দেখি বুদ্ধ হদ্দায় ব্রাহ্মণ তুমি হদ্দায় আসলে বুদ্ধ দর্শন করি না পারো তুমি আসলে বুদ্ধ দর্শন করি না পারো তো হদ্দায় বুদ্ধ ভগবান আয় অব্বারে অনারে হাঁচত তুমি টারে টুরে চাইলাম মাথা হইতে পা পর্যন্ত আগা গোড়া চারিদিকে ঘুরি চাইলাম এত হাঁচত তুমি তাই চাই কইবেন না যে আমি বুদ্ধ দর্শন ন করি তাহলে কি করলি বুদ্ধ দর্শন কীভাবে চাইলি বুদ্ধ দর্শন অবুধে বুদ্ধ ভগবান হদে ব্রাহ্মণ ইমায়া দাম্মা পাটিপাতিয়া বুদ্ধাং ফুজে আমি হদে হদে তুমি জিয়ান দেখো ইয়ান হলে একখান শরীর যা 32 পাকবার অসুচি পদার্থে পরিপূর্ণ এই শৈলের মধ্যে বুদ্ধ দর্শন নয় শৈল চাইলি এই যারা এই অষ্টাঙ্গিক মার্গে অনুশীলন করিব
হিমাইয়া দাম্মা পাটিপাতিয়া উদ্যাং খুঁজিবি ইতারাই সত্যিকার অর্থে বুদ্ধ দর্শন করতে পারিব বুঝছি না তাহলে বুদ্ধরে আরা অষ্টাঙ্গী মার্গ অনুশীলন করি বুদ্ধরে আরা আবার নিজের মধ্যে জীবিত করিতে পারি আর যারা অষ্টাঙ্গী মার্গ অনুশীলন না করিব ইতারাই বুদ্ধ মৃত্যু অধ্যায় এই পরিনির্বাণ আজি পরিনির্বাণও মহাপরিনির্বাণ করতে তাহলে ব্যাগ বিক্ষুরা যেটা আছে যে নগরে আছে ব্যাগগুণ আইজার গুই উদ্দেশ্য কি এই 3 মাস ব্যাপী বুদ্ধের সান্নিধ্যে থাকিব এবং কে জাগা না পায় আর জাগা নাই মনে করেন মধ্যদ্বারা সুচিয়া ফতেনগর দক্ষিণ জোয়ারা আসমপুর এরকম ফতুন একটা গ্রাম নাই 22 গ্রামে মানে বিক্ষুর আশ্রয় লই খানা আছে সাইডে বুদ্ধের জাগা না পায় এক বহু দূরজ্ঞ পাহাড়ের মধ্যে বিক্ষুরা আছেন তো ইতারা আইজার গই বুদ্ধ পরিনির্বাণ যাইব গই আর বুদ্ধের সান্নিধ্যে থাকুম গই শেষ দর্শন আর দর্শন হইতো না নদীক্ষম আর উগ্র বিক্ষুর ডাকে আইও চলো বুদ্ধ পরিনির্বাণ যাইব গই 3 মাস পরে চলো যাই এবার হদ্দা ওনারা যান বানতে আয় যেতেন না ওনারা যান দেখুনি হারবার এবার বুদ্ধের প্রতি এনে প্রবজ্য লইয়ে দেয় কিন্তু বুদ্ধের প্রতি কোনো শ্রদ্ধা নাই কোনো গৌরব সম্মান নাই বুদ্ধ পরিনির্বাণ যার গুই হারা বেগুন যাই কিন্তু বলে না যাইব দেখি নেব বড় সমালোচনা এদের অনেক সমালোচনা করছি এবং আর হয়তো বুদ্ধের দায়ী হয়ে দিই এদের বুদ্ধের বন্দনা করি তখন বুদ্ধের এবার লাগাই দিই হয়তো অমুক বিক্ষু আনার প্রতি কোনো শ্রদ্ধা সম্মান নেই হারা বেগুন আগিয়ে এই বিক্ষু ইবে নোয়াই তখন বুদ্ধ হদ্দায় বিক্ষুগণ ইভাই আর প্রকৃত হতে শিষ্য এবার নোয়াই কারণ হতে চিন্তা করার দে বুদ্ধ থাকা অবস্থায় আমি উগ্র মার্গ ফলও লাভ ন করলাম সংবেগ আসছি কিন্তু বুদ্ধ পরিনির্বাণ যার গুই স্বয়ং বুদ্ধ আছে বুদ্ধ থাকা অবস্থায় উগ্র মার্গ ফল লাভ ন করলাম হদ্দে কিন্তু বুদ্ধ পরিনির্বাণ যার গুই না হদ্দে বুদ্ধ থাকা অবস্থায় মার্গ ফল লাভ করা পড়িব তখন এই আয় যদি যাই গুই এটা হই হুল্লার ব্যাগুন বিক্ষু সঙ্গ সমাবেত হইব এটা হনদিয়ান সাধনার একখান স্কোপ থাকতো না হ্যাঁ তাহলে একটা নিরিবিলি একটা ধ্যান করি বুদ্ধ থাকা অবস্থায় মার্গ ফল অন্তত পক্ষে শ্রোতাবর্তী ফল হইলেও লাভ করেন চাই হতে এইভাবে অধিষ্ঠান করি এবার ধ্যান আরম্ভ করে দিয়ে দেয় এইভাবে হতে আর প্রকৃত হতে শিষ্য ভিক্ষুগণ যারা অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন না করে বুদ্ধের নির্দেশ অমান্য করে এরা হাজার হাজার মাইল দূরে থাকিল হাজার হাজার অতি হাসে থাকিল শিবর হোনা দৌড়ি আনিল পিছনে শিবরকান দৌড়ি পিছি আনিল এটা হাজার হাজার মাইল দূরে ইতারা আর যারা হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে তাইল তারা অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করে ধ্যান সাধনা করে ইতারা আর অতি নিকটে ভিক্ষুগণ হিমাইয়া দাম্মা পাটিপাতিয়া বুদ্ধাং ফুজে তাহলে বুদ্ধ পরিনির্বাণ গিয়ে বটে কিন্তু বুদ্ধের ধর্ম দর্শন বুদ্ধ 2 প্রকার গলি ঐতিহাসিক বুদ্ধ আর গলি উপাস্য বুদ্ধ ঐতিহাসিক বুদ্ধ কালের সীমাবদ্ধ আর ভারতের মধ্যে যেন বুদ্ধ আমেরিকা গিয়ে দিয়ে প্রমাণ নাই আমেরিকাতে সৃষ্টি ওই নয় বাংলার অর্থাৎ বুদ্ধ একখান সীমানার মধ্যে বুদ্ধ জীবন দর্শন প্রচার আছে হন রাজ্যের ভিতর গিয়ে রাজার বেশ ধরিয়ে না কিছু হাতা হয়ে আগিয়ে বুদ্ধ হিসেবে পরিচয় না হতে আর বুদ্ধ শাসনও এটা এস্টাবলিশ না করে ঠিক আছে কিনলে এটা হইতো না সীমানার ভিতরে বুদ্ধ চলাফেরা করছে এটা কালের সীমাবদ্ধতা আছে দিবা ওই যে লুম্বিনীতে জন্মগ্রহণ করছি এবং 29 বছর বয়সে গৃহ ত্যাগ করছি এবং গয়া বুধিত মূলে বুদ্ধ সর্বকথা চতুরার্য সত্য দুঃখের কারণ পতিত সমোৎপাদ নীতি নিরোধ তার উপায় অষ্টাঙ্গিক মার্গ চারি রাজ্য সত্য যে উনি দর্শন লাভ করছি সৈম্য সম্বুদ্ধ অর্জন করছি এই হইতে 45 বছর ব্যাপী উনি সদ্ধর্ময় বাণীগুলো মানুষের প্রচার করছে এবং শেষে কুশিনিয়া রায় যে পরিণামিত হয়ে তাই 80 বছর বয়সে 45 বছর উনি বুদ্ধ অবস্থায় আছেন এই বললি ঐতিহাসিক বুদ্ধ দিবারে
ঐতিহাসিক বুদ্ধ। আর এখন হলো ধর্মদর্শন, অষ্টাঙ্গিক মার্গ। এই ধর্মদর্শন এবার হলো উপস্য বুদ্ধ। হয়তো ঐতিহাসিক বুদ্ধর তুনো উপস্য বুদ্ধ শক্তি বেশি বলে হয়তো স্যার। কারণ ইবা পৃথিবী ব্যাপী সরাই সিটি আছে, একেবারে পৃথিবী ব্যাপী আছে, ইবে বিভিন্ন আনাচা হানাচে আছে। এই ইচ্ছে করলে অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করে সে বুদ্ধ দর্শন করতে পারে, বুদ্ধের হাসে থাকতে পারে, বুদ্ধ নিকটে অবস্থান করতে পারে। তারালাই হতে জীবন ধন্য, জীবন সার্থক। ইতারালাই বুদ্ধের আবির্ভাব হতে। আর যারা অনুশীলন নাই, ইতারা বুদ্ধের বহু হাজার হাজার মাইল দূরে অনুশীলন যারা নাই। তো দায়িকারা ব্যবহারিকভাবে পূজা অর্চনা করিব, একখানা শিলা দি লইব, তারপর একখানা দান ধর্ম করিব। এটার বাইরে তাকিয়ে নে ব্যবহারিক ধর্ম কিছু কিছু পালাই এনে উপনিষ্ঠ সম্পদ লাভ করার দেরি। আজ বুদ্ধরে শ্রদ্ধা করতে যায়, বুদ্ধরা যে এই দিবসকে তাৎপর্যপূর্ণ করতে যায়, এই যে ধারণ করে অশ্বশীল পঞ্চশীল ধারণ করে, দানাতে দিয়ে নে ধারণ ঘরের সদ্ধর্ম শ্রবণ করি, মূর্তিবানা করে ধারণ করে, এই ধারণ জড়িত হারানো যায় এনে এবার অতি শ্রদ্ধায় তখন উপনিষ্ঠ সম্পদ লাভ করেন। তখন এবার আস্তে আস্তে বুদ্ধর সঙ্গে সম্পর্ক হয়ে গেলে একখান এবার উপযুক্ত পাত্র পর পারামি পূর্ণতা করেন। ভবিষ্যতে আজীমিত বুদ্ধ আইব। এই সময় লক্ষ লক্ষ মানুষ ধর্মদেশনা শুনি পরিনির্বাপিত হইব। দায়িক দায়িকে এখন একটা দায়িক দায়িকেও বিক্রয় হয়, একটা বিক্রয় হব পরিনির্বাণ জানি না পারলে এই জীবনত এটার উপনিষ্ঠ সম্পদ লাভ করি এইভাবে বুদ্ধরে কেন্দ্র করি। বুদ্ধের আবির্ভাব অত্যন্ত দুর্লভ, খুব কচিত এবং কদাচিৎ তথাগত অসম্য সম্বুদ্ধ পৃথিবীর আবির্ভাব হয় ভিক্ষুগণ। এবং বুদ্ধগণ 16.5 লক্ষাধিকল্প, 18 সংখ্যা 16 সংখ্যা লক্ষাধিকল্প কোনো বুদ্ধগণ পারামি পূর্ণতায় এইভাবে বুদ্ধতা লাভ করে। লোকাত্মাচার্যাং তত্ত্বাচার্যাং বুদ্ধত্বচারী অতি জন্মান্তরে তিনি লোকাত্মাচার্যাং মানে মানুষের উপকার করি এবং জ্ঞাতি স্বজনের উপকার করি ইহা তত্ত্বাচার্যাং এইভাবে পারামি পূর্ণতা করছি। এবং ইহা তত্ত্বাচার্যাং জ্ঞান চর্চা করি তাই পারামি পূর্ণ। দশ পারামি দশ উপপারামি দশ পারামাত্ম পারামি হতি বুঝছি না। দশ পারামি করছি, দশ উপপারামি, দশ পারামাত্ম পারামি, 30 পারামি পূর্ণ করছি। সারা সঙ্গে লক্ষাধিক কল্প পারামি পূর্ণ করছি। অতিসাধ্যে এই বুদ্ধের শেষ যে আজিয়া জন্ম, তার আগে সারা সঙ্গে লক্ষাধিক কল্প, তার আগে 16 কল্প যাত্রী চেতনাত্মনস্যি। এবং বুদ্ধর বইন শত বইন টইন আছিল দেরি। এই আবার বুদ্ধ আত্মীয় হইতে আগ্য এক কল্প পারামি পূর্ণ করা পড়ে, বুদ্ধের আত্মীয় হইতে পারামি পূর্ণ করা পড়ে। এবং এই সময়টুকু হাতে উনি রক্তদান গজ্য দেয়, হাতে হাতে ক্যান্সারে মহাসমুদ্রের মধ্যে তাই পানি নেই। তারা দান গজ্জি চক্ষু দান গজ্জি দেয়, মহাকাশতা তাই তারা নেই বলে হই। এবং শরীর দান গজ্জি অতটুকু মারি নেই। কারণ উনি সেই পারামি পূর্ণ করি বুদ্ধতা লাভ করা পরে। বিশাল জার্নি, বিশাল লম্বা জার্নি। এক জন্মে, এক 2-4 জন্মে, এক কল্প জন্মে কিন্তু না হইবে। এইভাবে বিশাল ত্যাগময়, বিশাল ব্যাপার। এবং এর আগের জন্মে বেশান্ত রাজয় জন্মগ্রহণ করছি এবং সমস্ত দানাভার আমি ইয়েতে পূর্ণ করছি, মঙ্গলহস্তি দান করছি এবং শেষে রাজ্যত্ব বাইর করে দিই। হয়তো মঙ্গলহস্তি দান করি পেলে আর রাজ্যত্ব নটিকিব। এ প্রজা হলে বিদ্রোহ করছি, রাজারে বিতাড়িত করছি, ব্যাগ দান করতে মঙ্গলহস্তিও দান করি পেলে রাজা হলে প্রজা হলে বিদ্রোহ করি রাজ্যত্ব বাইর করে দিই, নির্বাসিত করে দিই। মাতৃদেবী 2 সন্তান লই ভারত গিল এর আগের জন্ম। তারপর এখন ওই যোজক ব্রাহ্মণ ওই টিয়া ভাইব দে একজন নতুন তো টিয়া দিন নেবারে এবার যুবতী মাইব আসিল, আয় তোমার টিয়া দিন নেবারে তো আর কন্যা আছে, আয় তোমার এইবার দিবারে, তোমার বুড়ো আলাসা যত্ন করিব। এইভাবে ঋণ সুদ গজ্জিল বাপে মাইয়া দি ফেলেই। তো মাইও জোয়ান দেখে দিবে হাস কর্ম বেশি বালা করি করে কর্মটা আসিল, অন্য বুয়ো বলে হিংসা করে। হ্যাঙ্গে রেঙ্গরি এবারে ফেস লাগাই দিয়ে ওদের তোমার
জামাই তুই এইভাবে চাকরছ এইভাবে চাকরের আবদার করছি দে ওই উন্নদে খড়া ভাইব ওই সদুবে দান করে পোয়া দান করে এবার বন দিব খড়ে বনত এই বনের মধ্যে আনতে গিয়ে দে দান পোয়াশা এইবার দুদক ব্রাহ্মণ এইবার দেবদত্ত আছে তো যাই নে এত মাতৃ দেবী হরে গিয়ে ও ইয়াত গিয়ে দে মাতৃতান্ত্রিক দেশ আছিল এবার খানা টানা সংগ্রহ করতে গিয়ে ফলমূল পোয়াশাল্লাই জামাইলাই বুঝলি এদিকে দুদক ব্রাহ্মণও যাই না ওদের আর তুমি তোমার দান দাও তুমি বলে দাতা আমি তোমার পোয়া দুয়া দান চাই তাই পোয়া দুয়া দান দিবে লাই এই জালে কৃষ্ণা দুজন রাজকন্যা রাজপুত্র যাইতে না স্যার বাপরে ফেলাই উনি মা তো বাইরে হানা সংগ্রহ করতে গিয়ে তারপর বলে যাইতে না স্যার দে বহন কিন্তু নিষ্ঠুর আসিল যোজক ব্রাহ্মণের দেবতা আসিল দয়াময় অহম আসিল বেতক শিবকগুলোই মারা আরম্ভ করছি যাইতে না মানে যাইতে না স্যার দে বাবা সাই দেখি ফোয়ারে মারার দে রাজপুত্র রাজকন্যা যখন মারের সূর্য কন্যা মারি তলবার বাইর করে ফেলি যোজক ব্রাহ্মণে মারি ফেলে আর সূর্য কন্যা মারার দে নিজের সামনে যদি ফোয়ারে মারে এই মানে অসম্ভব ব্যাপার রাজপুত্র রাজকন্যা অবুক খদ্দা আয় আবার কী করি খদ্দা আর মা সব মস্ত কিছু সব বানা আসে যাবে আমি তো দানভার আমি পূর্ণ করি এই যে দানভার আমি পূর্ণ করছি তারপরে এখন রানী আইব রানী প্রচার করিব ওয়াহরে হ্যাঁ তাহলে এক জায়গার মধ্যে যাই না গম করি বই দেখি রানী যখন আইব আর যখন উনিব পোয়া দান করছি তাহলে হয়তো বহুত খারাপ কথা হইতে রে খারাপ শব্দ বাইরে তো আর তোর হইতে রে তাহলে আমি তো দান করছি নষ্ট হয়ে যাবি আর দান করানোর পরে দি হয়তো অপর চেতন উর্বর তাহা বলে মানে দান করানোর পরে যারা খুশি হয় আনন্দ প্রকাশ করে একটা দান করতে উচ্ছ্বাস প্রকাশ করে ইতার আরে পুণ্য বৃদ্ধি হইতে দান করি অনুষ্ঠানে করল এতান টিম আসতো এতান কিছু এবার দান ফল কিনে হয়ে যায় কি এবার মানে পারফরমেন্স বাড়ানো হয় হয়তো না এইভাবে খোঁজা হইলে তোমাদের ভিতরে তাহলে আর তো নামাতি কি তো ওইবার তো দান করা তো করতে রে তারা তো এবার সিস্টেম বুঝে হয়তো কি হই আয় রান্না রাখব তারপরে এবার যে গাতা যোগে হইয়ে মাতির দেবী দায় সন্তান এবার দান করছে তখন এবার 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করছি হয়তো ইয়ান তোমার দ্বারায় তোমারই মানায় হ্যাঁ তো বুঝি এই ফোয়া দান করছি তারপর আসছে এখন দান করা পড়িব স্ত্রী দান না করলে বুদ্ধ তো লাভ করতে না শেষ হইলে স্ত্রী দান করা পড়িব এই দান আবার আমি যদি পূর্ণ না করে তাহলে এই জন্ম আইয়ে নে এই বুদ্ধাঙ্কুরই জন্ম নিতে না মানে অপূর্ণতা আয় যার দেবরা সিন্দুর দেখেন যে আর্ঘ্য ফারামি পূর্ণ করা পরে এগুলো হলে মাতিয়ে দিবি এখন চিন্তা করা দিবার তো এবার তো শিলবতী এবার তো যাতে লজিন্য হারিব মাতিয়ে দেবী যাতে দান লইতে না এই ব্যাখ্যাঙ্গ যে আগিয়ে গেছে স্বয়ং দেবরাজ ইন্দ্র স্বয়ং মানুষের বেশ ধরি তখন স্ত্রী দান চাইয়ে দেয় মার মেয়েকে স্ত্রী দান যখন চাইয়ে এবার ফানি ডালে দিন স্ত্রী দান করে ফেলে হদ্দে ভূমিকম্প মানে স্ত্রী যখন দান করছি পৃথিবীর মধ্যে ভূমিকম্প বলে হদ্দে জ্ঞান হতা তা হদ্দে তখন হদ্দে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করি হদ্দে আমার সমস্ত দানবার আমি এই পরিপূর্ণ হয়ে গেল দায় দেবরাজ ইন্দ্র আমি আসছি দি এই মাতৃদেবীর অন্য কেউ যদি দান লয় এবার দান গ্রহণ করি উপযুক্ত পাত্র নাই আর এবার এত গুণবতী শিলবতী হদ্দে এবার গোপা আসিল দে আর কি তাহলে আয় স্বয়ং মানে আইনে দান লইলাম দে আর দান হওয়ার আমি পূর্ণ করি বললাম আয় অনারা আবার ফেরত দিন আমি দান গ্রহণ করছি অনার দান আমি গ্রহণ করি আয় অনার ফেরত দিই আনারে বনজঙ্গল অনার সেবা করি পেলে একজন লাইভ হদ্দে হদ্দে এই দান হওয়ার আমি অনার পূর্ণ হই আর কোনো ভাড়া আমি পূর্ণ করিবে দেখা না ব্যাগ ফার আমি পূর্ণ হই হদ্দে এবার শেষ পারা আমি হদ্দে এইভাবে দেয় বলো কত আনন্দ প্রকাশ করছিল আর ব্যাগ ফার আমি পূর্ণ হই এখন উপযুক্ত হই এখন বুদ্ধত্ব লাভ করিবে বাকি ইয়ে না হারানো দেয় বলো মধ্যে বহু উৎসব হইল তো এ দান আবার আমি পূর্ণ করে না আনন্দ বুঝলেন এবার শক্তি অর্থ বৃত্ত বুদ্ধ এবার শক্তি হিসেবে দেখি ত্যাগ এবার শক্তি হিসেবে দেখি এই শক্তি বেড়ে উনি বুদ্ধত্ব লাভ করি বলে হাজার লাগাইয়ে দেয় যদি মানুষ অত্যন্ত যদি ক্ষমতা থাকে শক্তি থাকে কায়িক শক্তি যদি থাকে শারীরিক শক্তি থাকিলে এবার সেবা পরিচর্যার দ্বারাই শক্তি কিনা হাজার লাগা ঠিক আছে ভাই ক্ষতাবায়ু শক্তি তাইলে সুন্দর উপদেশ দিয়ে পরামর্শ দিয়ে নে এই যে শক্তি আলোকিত করেন শব্দ দ্বারা মানুষ আলোকিত করতে পারে মানসিক শক্তি উদ্বরণ করিব এই যে বেগুন হিত শুকর হামানা করন শুকিয়ে বেলা হামানা করন আজি যান বেগুন শুকিয়ে বেলা হামানা করলাম নিজেই পবিত্র হইলাম নিজেই ব্রহ্ম হইলাম মানে তুমি যখন অপর সুখ কামনা করতে পারিবে
অপক সুখী হয়ে চেতনা করতে পারবে, তখন তুই অনেক উপরে, অনেক মানে পৃথিবীর উপরে, মানে ব্রহ্মার মতো। ব্রহ্মারাই মূর্তির ভাবনা করে। অব্রহ্ম সারিয়া বেড়া মানে শিক্ষা বদাং সামাজি আমি, এই যে অশ্বইল ব্রহ্মসারীগণ ইতার মৈত্রী সম্পন্ন, সকল হিত সুখ কামনা করি। অপরের উন্নতিতেই তার সুখীও, অপরের সমৃদ্ধি দেখি আনন্দ পাইব, মনের মধ্যে ফিল পাইব, অনুভব পাইব। ব্যাগুণে উন্নত শিখরে উঠুক, এই তার মনের চেতনার মধ্যে উৎপন্ন হোক। তাহলে এবার অনেক উপরে অবস্থান, এবার স্বয়ং ব্রহ্মা তখন বুঝছেন। এই শক্তি মানে অসম্ভব শক্তি, ধ্যান শক্তি, বেশি শক্তি বলে হর বুদ্ধ হইবে মৈত্রী ভাবনার মধ্যে। হতে ভিক্ষুগণ হতে মহিষর মাথার ভিতরে ওই যে মহিষওয়ালারে গরুওয়ালারে যে লালা দিতে নিয়ে যায়, এত দিনের ভিতরে এমনভাবে এবার চুক্কা করিবে লাগব, বালাতাল মাখিয়ে দিব, হ্যাঁ, অ্যাটাক করিতে রেফান অপর গরুরে। এই সিংহর মাথার ভিতরে শস্যা যদি এভাবে ফেলায় কতটুক তাকিব, 1 সেকেন্ড হতো না, এক্ষণ মাত্র সাঁ করে পড়ে যাবে, কিন্তু টাচ করে পড়ে যাবে। এতটুকু যদি ভিক্ষুরা তোমার যদি মানুষের হিত সুখের হামনা করো, মূর্তি ভাবনা করো, তাহলে তোমার মানুষের যে হানা দেয়, দান ধর্ম করে, শ্রদ্ধা নিবেদন করে, বন্দনা মাথনত করে, তাহলে এই হদে তোমার হিত সুখের হার নেবো, সার্থক হবু। আর যারা ঘরের ইতারারও সার্থক হবু হতে হেলা অনুত্তর পুণ্যক্ষেত্রে ভিক্ষু সঙ্গে হেতালে হতে, ইতারা পুণ্যক্ষেত্র হতে ভিক্ষুরা। তো যারা এ দূরও করেন আর বেশি করলে তারা তো হতা নেই। হতে ভিক্ষুগণ দোয়ানদার, এতদিনও দোয়ানদার দিব তোমাদের দেরি, এত অফিসিয়াল ব্যবসা বাণিজ্য স্পোর্টিং বোর্ডের ব্যবসা আছে না তাই, তাহলে হতে দোয়ানদার বেইনে হতে শহরে গুমুতুড়ি দোয়ানোর ভিতরে ব্যবসার মনোনিবেশ করিব। বহুদিন সদাই করা হতে বেইনে যাই দে সদাই করি ফেললে, এই বেইনে যদি ব্যবসার মনোনিবেশ করে আর শুধু আছে লাঞ্চ হওয়ারে দুই যে সময় হয় দিই তারা, এই সময় বাজার হইতে যাইব, এই সময় যদি ব্যবসার মনোনিবেশ করে, হুদুনের শেষ সায়ংকালীন শেষ সময়ে এটা সদাই করতে যাইব দে। একজন ব্যবসায়ী যদি শেষ সময়ে মনোনিবেশ করে, 3 জাম যদি মনোনিবেশ করে, সেই হদে ব্যবসা সমৃদ্ধি লাভ করিব। একজন ভিক্ষু বা একজন সাধক সাধীকে 3 জাম অন্তত পক্ষে ধ্যান করে, পঁয়তে দুজে এবং সায়ংকালীন ইতার হদে সমৃদ্ধি লাভ করিব, নির্বাণ অতি নিকটে ইতার বিমুক্তি লাভ করিব, জয় করিবই তারা। তাহলে আর যারা বেশি করে তারা তখন হতা নেই হতা, বুঝছেন না? তাহলে এই যে শক্তি হদে, এই শক্তি নিজের ভিতরে হাজার লাগা করিব, উজ্জীবনা আত্মাদিব আত্মাসারণা আত্মায়না, নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্ঞার প্রদীপ নিজে প্রজ্বলিত ওইজম করিব। বুদ্ধ আনার আইডল, বুদ্ধ আনার শাস্ত্রা দেব মানুষ সানো বুদ্ধ বাগা, বুদ্ধ আনার মহান শিক্ষক, একদিন উপদেষ্টা। তাহলে আজ বুদ্ধ পরিনির্বাণ যাইলেও পরে আমরা বুদ্ধ শাসনের জন্মগ্রহণ করছি। ওই যে কপিল দেব বুদ্ধিসত্ত্বের উনি মানে দেখে দেয়, খাইন্দে দেয়, কিনলে আমি বুদ্ধের বাণী শ্রবণ করি ভাবছি। হারা কপিল দেব হতো যে ভাগ্যবান সব, হারা বুদ্ধ শাসন থাকা অবস্থায়, বুদ্ধ শাসন থাকা মানে বুদ্ধ আছে স্বয়ং, বুদ্ধ দেশনা আছে, পাশারা আছে। তাহলে এই বুদ্ধ শাসন জন্ম নেওয়া অত্যন্ত দুর্লভ পদ। এই সময় 2500 বছর পরে মানুষের জন্মগ্রহণ করিব, আযোগ্য বছর যার গইয়া, তাহলে 2500 বছর গিয়ে গই 68 বছর না 69 বছর যার গই দি, হ্যাঁ 69 যার গইয়া, মানে কি এত তো নাকি হেলান দি ফেলাই 69 বছর আজ যার গইয়া। এবং শেষ সময়ে একদম শেষ সময়ে ওই বুদ্ধ দাঁত ব্যাগুন একত্রই বুদ্ধ শাসন আজ মনে হয় শেষ হয়ে যায়, শেষ দিন যত ধাতু আছে বিভিন্ন জায়গাত ব্যাগুন একত্র হয়ে যাবে, একত্রই বুদ্ধ গায়া আবার স্বয়ং অধিষ্ঠান বুদ্ধ রূপ ধারণ করিব, স্বয়ং বুদ্ধ অধিষ্ঠান বুদ্ধ রূপ ধারণ করিব। এবং এই দিন এই চতুরাজ্য সত্য অষ্টাঙ্গী মার্গ শেষ দেশনা করিব। হদে পার্শ্বদী উগ্র বাড়ি আছে বুদ্ধ গায়ে অনেক বাড়ি করা ইতার আত্মহতা আইব, কিন্তু উগ্র মানুষও খোঁজ পারিব, উগ্র মানুষও বুদ্ধের ন দেখিব, মানুষ একজনও থাকতো না, খারা জানিব দে ওই দেবতা হলে জানিব দিনিও। যারা দানশীল ভাবনা করে, যারা দিয়ার সাথে অষ্টাঙ্গী মার্গ অনুশীলন করেন, ইতারা বেগুন সুগতি পরায়ণর ইতা দেবতর এই সবাই আনন্দিতে যাইব অষ্টাঙ্গী মার্গ ওই বুদ্ধ দর্শন করতে পারিব। এবং এতে অনেকেই অরহত নির্বাণ যাইব। তাহলে চান আরা বেগুনে পুণ্য কর্ম করি দিই, আর আবার ইচ্ছে করলে মানুষ সদ্যে সব কিছু সম্ভব। বুদ্ধ
প্রতি মানুষের ভিতরে সৌম্য সমুদ্র তো লাভ করিয়ার মতো বিসিয়ান দেখে দেয় এদের মাইন মাদার মধ্যে ডাকে দেয় ফরা করে ডাকে মানে বুদ্ধ ইতারা ব্যাকগ্রাউন্ডের বুদ্ধ হিসেবে ট্রিট করে দেয় ইতারা বুঝতে যে প্রত্যেকজন বুদ্ধ উপায় দেখা ইতারা একজনও বাকি নেই 80% মানুষ এরা ধর্মচর্চা করে আজ এদের কী চলে উৎসব চলে মানে আজি বাবা কিন্তু পুরে গিয়ে গই মানুষকে মানুষ যুবক যুবতীরা কি যে খারবার আজিয়া আজি দানে বাই দিব বন্য হয়ে যাব দানর আজিয়া থাইল্যান্ড দানের বন্য বাই দিব এবং ভিয়েতনাম হল বেশি তোর মহায়ানা এটা দানা ফারা বেশি পূর্ণ করে কিন্তু কীরকম উৎসব হইব আজির দিনত ইন তাই দানা করতে দানা করতে পারবে তবে কিছু কিছু প্রচার করে ইন্টারনেটের মধ্যে দেখিবে কি যে উৎসব রাষ্ট্রীয়ভাবে স্বয়ং রাজা থাইল্যান্ডের রাজা সহ আজি রাজবিহারত যাবি তারা রাজা কি ও বুদ্ধ প্রতিরোধের জন্মগ্রহণ হইলে বোঝানো যায় পাতির উপর দেশবাস ভবিষ্যগত হইয়ে তা আত্মসমা পানি দিছে তাং মঙ্গল মুক্ত বুঝলেন ইম্প্রুভ কিন্তু পুণ্যের প্রভাব লাগে হ্যাঁ সম্যক পথে পরিচালিত করতে দিতে হইলে আর একটা ঘুমান্ত আর একান দেশের মধ্যে মাইনিটি একান ওই মানে ব্যাগুন ঘুমাইতে কি আর কিছু ওই যে মিডি জলদিন একখানা ফু দিয়ে না জ্বালাই দিই পালা করি ব্যাগুন আনা জোরের বুঝি মিডি থাকে নি আর বান্তার কী করি এদের একটা জাগরণ করি এই বড়ুয়া সমাজ বান্তারা সবসময় এই পুঁতি দিই জ্বালাই রেখে দেয় অতীতে বর্তমান তো বলছি বানতে নাই এই ব্যাগ মুসলমান হয়ে যাবে দেখতে না বানতে আছে দে ব্যাগ আছে দেয় সমাজ সংস্কৃতি ব্যাগ কিছু সই দিয়ে ভান এই ব্যাগগুলো এই বান্তারা হারানো তো বুঝছেন অতীতে তো এই মানিটি ছোটো গন্ডির ভিতরে যাতে কেন বড়ুয়া আছে সমতলের ভিতরে এত বেশি ফল আছে বলে হতে বাংলাদেশত ফল সংখ্যা বেশি হওয়ার বড় তারপরে আর একজনে ওই যে দক্ষিণ কোরিয়ার ওই যে উত্তমরঙ্গে মানুষ এসে দিয়া এরা কর্মকর্তা এত ব্যাগ আজান চলার চারিমিকে ওই আজান সময়েরই এই তো আশ্চর্য কি ওরা ব্যাগ মিকে আর তো আজান বেশি না মাকদিন চারিমিকে আজান করা আই আর বই থেকে এবার ধরা গিয়ে হতে ওয়ার প্রশ্ন কিন্তু বান্ধব হতে এটা তো ব্যাগ মুসলিম অনেক কীভাবে এটা মানি বসবাস করেন কোনো সমস্যা না তো হতে হ্যাঁ যাই তারা তুমি শক্তিশালী হতে আর কি খন কী করবে আমি তারা তুমি শক্তিশালী হয়ে দিই তারা তো আসলে আনা এই তারা তুমি শক্তিশালী কিনলে ওই যে মানে পুণ্যের শক্তি বুদ্ধির শক্তি হদ্দে অনাথমেন্দ্রের সৃষ্টি হদ্দে ত্রিরত্ন হদ্দে জগতের মধ্যে পৃথিবীর যত রত্ন আছে স্বর্গের যত রত্ন আছে ব্রহ্মলোকের যত হীরামণি মুক্ত রত্ন আছে হদ্দে ত্রিরত্নে সমান নয় এই ত্রিরত্নে আরাধনী আর সম্পদশালী এত সম্পদ আর নাই বলে হদ দেবে একতলে ত্রিরত্ন বলে হইয়ে দিবে বুদ্ধরত্ন ধর্মরত্ন সংঘরত্ন এই ত্রিরত্ন নাম দিয়ে দেয় অনাথমেন্দ্রের সৃষ্টি মার মধ্যে এই রত্নের আর উত্তরাধিকারী এই রত্নে আর আলোকিত আর শক্তিশালী তাই না তুমি বয় কি রে আর কেরে ওখানে কেড়ে বয় না আর পুণ্য শক্তি বলিবেন আর তুমি বেশি পুণ্য কি রত্ন আছে না হ্যাঁ হয়তো বুঝছেন না সুতরাং পুণ্য শক্তি এমন তোমার উজ্জীবিত করিব দানা ভাড়া আমি পুণ্য করলি তুমি আলোকিত হইবে গরিব মানুষে আসলে মন ছোট থাকে আয়কা হতা হইল তুই গরিব মানুষের বহা দিতে না এটি মনে নষ্ট হইব আর গরিব দিয়ে দেয় আমি গরিব মানুষের বহাটা নদী এত আদর করি ভালোবাসি ইত্যাদি তারপরে বহা দিই ইটা তো চোখ আছে মনে করো উগ্র আর গতিতে আন্ধ হয়ে গই এইবার তো বহাটা দিই ইও আন্ধ হয়ে যাবি এবার চোখও দেখতো না বুঝছো না এটা গরিব মানুষের মন ছোড়ো তাকে একখানে কিছু করলে বেশি মনে নষ্ট হয়ে যাবি আর বড় মানুষ বেশি চিন্তা করিব আর নিশ্চয়ই অনেকে এলে হয় দিয়ে এত বড় মানুষ হলে বড় কিছু দান করি না পারে বড় কিছু দান করি বলে বুধ দান হবার আমি পূর্ণ করছি দেবো বুঝি না তা দান হবার আমি পূর্ণ করার মানে যে আলোকিত হন অপরা আলোকিত হন শিলভারা মানে কি নীতি আদর্শের ভিতরে থাকি এক আদর্শ পৃথিবীর সমান উপদেশের সমান মানে নীতি আদর্শে উজ্জীবিত থাকুন ধ্যান সাধনা করেন মানে কি নির্বাণ সাক্ষাৎ করিবার উপযুক্ত পাত্র তাহলে আজ বুদ্ধের এই পুণ্যশক্তি দিয়ে আরা উজ্জীবিত হইতেলি আজ বুদ্ধের এই স্মরণ হতে আরা যদি অনুশীলন করি সত্যি করতে বুদ্ধ শ্রদ্ধা সম্মান করা হয় আজ ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধাঙ্কুরের জন্ম আজ বুদ্ধতলা মহাপরিনির্বাণ এই তিন বিষয় যোগ্য বিষয় এলো যদি আর আলোচনা করি অনেক ঘন্টার পর ঘন্টা আলোচনা হইতে পারে কিন্তু আলোচনার সময় নেয় তো এই ব্যাকগুণে এই বুদ্ধ পূর্ণিমার ব্যাকগুণের মৈত্রী শুভেচ্ছা আজ বুদ্ধের প্রভাবে সবাই প্রভাবান্বিত ধর্মের প্রভাবে প্রভাবান্বিত সঙ্গের পাবে
সকলে প্রাবান্বিত হোক। বলে শেষ করলাম। জয় তো বুদ্ধ শাসনম।